নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজয়া। প্রকৃতি যেন দুহাত ভরে দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া এই শহরটিকে। ৮০-র দশকে এই শহরের জন্ম। তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের হাতে এই শহরের গোড়াপতন। রাজধানীর কুয়ালালামপুর থেকে ২৮ কিলোমিটার দূরে আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনার এই শহর যে কাউকে মুগ্ধ করবে। প্রতিদিন শতাধিক দেশের হাজারো পর্যটক শহরের সৌন্দর্যে বিমোহিত হন। উন্নত বিশ্বের মডেল এই সিটি বিদেশি পর্যটকদের কাছে অতি মাত্রায় আকর্ষণীয়। এখানে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, মালয়েশিয়া সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের কার্যালয়, আরও রয়েছে দৃষ্টি জুড়ানো পুত্রা মসজিদ। প্রকৃতি আর কৃত্রিম অপূর্ব সংমিশ্রণ পুত্রজয়া। পরিচ্ছন্ন সুপরিকল্পিত এক শহর। পুত্রজয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাপ্তাহিক ছুটির দিনে এখানে ভিড় করে হাজারো প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ের সঙ্গেই লেক বিশিষ্ট দৃষ্টিনন্দিত ভাসমান মসজিদ দৃষ্টি কাড়ে পর্যটকদের। প্রতিদিন হাজারো পর্যটকদের দেখা মিলে এখানে। প্রশাসনিক কার্যালয়ের ঠিক সামনে অংশে খোলা জায়গায় দেশটির বিভিন্ন রাজ্যের পতাকা উড়ানো হয়। প্রচুর লোক কিন্তু, আর প্রচুর পরিমাণ রোদ দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ রোদ। এই রোদের মধ্যে ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ হবে, কিন্তু এই জায়গাটা অনেক অনেক সুন্দর। তো এখন আমরা সেই কার্যালয়ের সামনের দিকে আগাচ্ছি। আমরা চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ সরাসরি একদম কাছ থেকে ভিতরের অংশগুলো দেখানোর জন্য। আর সামনে এই গোল চত্বরগুলা পুরো এরিয়া জুড়েই সুন্দর সুন্দর ফুলের গাছ এবং সাজানো গোছানো পরিবেশ, সব মিলিয়ে দেখতে অপরূপ সৌন্দর্যের এক দৃশ্য। যাচ্ছি, দেখি কতটুকু পর্যন্ত আগানো যায়। মালয়েশিয়ার যে কয়টা রাজ্য আছে সেই রাজ্য কয়টার এক একটা পতাকা কিন্তু এখানে সিরিয়াল করে রাখানি আছে। খুব কাছ থেকে দেখা এই হচ্ছে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়। ধারণা করা হয় বছরে একবার এর ভিতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়। রাজধানী কুয়ালালামপুরের ওপর থেকে প্রশাসনিক চাপ কমাতে পুত্রজয়া হয়ে ওঠে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। ইট কাঠের চাপ থেকে সরে পুত্রজয়া হয়ে উঠেছে রাবার ও পাম গাছের সবুজে ঘেরা চমৎকার এক রাজধানী। বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বেশ কিছু লেক। এছাড়াও লন্ডনের টেমস নদীর ওপর অবস্থিত আইকনিক ব্রিজের আদলে গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি ব্রিজ, যা মুগ্ধ করে এখানকার পর্যটকদের। এছাড়াও এখানে রয়েছে বিলাসবহুল প্রমোত্তরিতে নৌবিহারের ব্যবস্থা, যেটি পুত্রজয়ার বিভিন্ন দর্শনীয় স্থান সহ সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পর্যটকদের ঘুরিয়ে নিয়ে আসে। পরিপাটি এই শহরটি মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ বছর জুড়েই ভিড় লেগে থাকে পর্যটকদের। এখানে আসলে খাবারের জন্য পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল কয়েকটা রেস্টুরেন্ট, যা সব ধরনের খাবার রয়েছে। মালয়েশিয়ার পুত্রজয়া, পুত্র মস্কো আর মাহাথির মোহাম্মদের কার্যালয় নিয়ে এই ছিল এখানকার সৌন্দর্য। যদি আপনারা কেউ ঘুরতে আসেন, অবশ্যই হাতে একটা লম্বা সময় নিয়ে আসবেন, কারণ এখানকার সৌন্দর্য আপনাকে পিছু উঠতে বাধা দিবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে পুত্রজয়ার এই প্রশাসনিক রাজধানী। এখানকার অপরূপ সৌন্দর্য মন কাড়বে যে কোনো পর্যটকের। যারা দেশের বাইরে থেকে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করতে চান, আমার অভিজ্ঞতা থেকে বলছি, মালয়েশিয়া পুত্রজয়া ওয়ান অফ দ্য বেস্ট ট্রাভেলিং প্লেস ইন এশিয়া। সো ইউ ক্যান ভিজিট হিয়ার ভেরি ইজিলি ইফ ইউ ওয়ান্ট। আই হোপ ইউর নেক্সট ট্রাভেল প্লিজ উইল বি দিস প্লেস। আর মালয়েশিয়া অবস্থানরত যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, আপনারা চাইলে ছুটির দিনে এই জায়গাগুলো ট্রাভেলিং করতে পারেন। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো জায়গা বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।